বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় হবে শিং মাছ চাষ করব, বেকারত্ব দূর করব। এখন শিং মাছ কীভাবে চাষ করব আর বেকারত্ব কিভাবে দূর করব, এটা আমার এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে বেকারত্ব দূর করবেন। দেখেন, আমার সমবয়সী ভাই ও বন্ধুরা যারা এখনো আছেন, লেখাপড়া শেষ করছেন অথবা লেখাপড়া করতেছেন, কিন্তু যারা লেখাপড়া শেষ করছেন কোনো চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না, তাদের কিন্তু একটা দিশেহারা অবস্থায় আছেন। তারা কোনো চাকরিও করতে পারতেছেন না, প্লাস অন্যের বাড়ির কাজ করার কিন্তু সুযোগ পাচ্ছে না। কারণ এমন কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে, অন্য কারো কাছে কাজ করা সম্ভব না। কারণ এখানে আমাদের বাংলাদেশের একটি কালচারই এমন, আমরা অন্যের কাছে কাজ করতে লজ্জাবোধ পাই। আমাদের নিজের কাজ করতে লজ্জাবোধ লাগে না, কিন্তু অন্য জায়গায় কাজ করতে লজ্জাবোধ লাগে। এটা হলো আমাদের বাংলার কালচার। এই কারণে আমাদের বাংলার লোকেরা পিছিয়ে আছে। অন্যান্য কান্ট্রি, অন্যান্য বহির্বিশ্বে কিন্তু এমন কালচার নেই কোথাও। আমাদের এখানে বেকারত্বের হার বেশি একটি কারণ, সেটা হলো আমরা কোনো কাজ করতে চাই না, আমাদের লজ্জাবোধ লাগে। এই লজ্জাবোধের কারণে আমরা কোনো কাজ করি না, তাই আমরা বেকার না বসে থেকে আমাদের প্রত্যেকেরই বাড়ি আছে, প্রত্যেকেরই জায়গা আছে। এত বেশি কিন্তু মাছ চাষ করতে লাগে না। আগে উদ্যোক্তা হন, মনের একটা স্যাটিসফাই আনুন যে না, আমি বাড়িতে বসে থাকবো না, আমি কোনো একটা কাজ করব। আমি বাড়িতেই কাজ করব, কিন্তু আমার নিজের এখানে একটি কাজ করব। দেখি ছোট একটি পুকুর অথবা ছোট একটি গর্ত আগে নিন, 10% অথবা 20%। ছোট থেকে বড় হন। প্রথমেই বড় হওয়ার কথা আমি বলতেছি না। আর যারা বড় চাষি আছেন তাদের হিসাব আলাদা, তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, আবার লক্ষ লক্ষ টাকা লসও হচ্ছে, তাদের হিসাব আলাদা। বড় চাষিদের জন্য ছোট উদ্যোক্তা যারা আছেন তাদের হিসাব কিন্তু অনেক আলাদা। আর যারা বেকার ঘরে বসে আছেন, কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। আমি সাজেস্ট করব, দেখেন আপনার বাড়ির আঙ্গিনায় কোনো ছোটোখাটো পুকুর আছে কিনা, পরিত্যক্ত। আমার বাবা দাদার আমল থেকে অনেক পুকুর আছে পরিত্যক্ত। এই সকল পুকুর আপনারা একটি খুঁজে বাহির করে আপনারা এই পুকুরে পরিচর্যা করুন। হোক আপনার 10%, হোক আপনার 20%, এমন একটি পুকুর নির্বাচন করবেন, ছোট হোক, 5% হোক, তাতেও কোনো সমস্যা নেই। 5% যখন হবে তাতেও কোনো সমস্যা হবে না। আপনার এখান থেকে আয়ের উৎস হবে। আপনার কারো কাছে চাকরি করতে হবে না, কারো কাছে কাজ করতে হবে না, আপনার কাছে আপনি করুন। তাহলে আপনার বেকারত্ব দূর হবে, আপনার আয়ের উৎস এখান থেকেই হবে। 5% জায়গা নিন, কিন্তু ওই 5% জায়গাতেই আপনি বাইরে সময় না কাটিয়ে আপনি এই 5% পুকুরের মাঝে আপনি একটু সময় দিন। তাহলে দেখবেন আপনার উন্নতি আসবে, সফলতা এখান থেকেই আসবে। পরবর্তীতে আপনি অনেক কিছু করতে পারবেন, বড় করতে পারবেন, কিন্তু টাকা হাতে আসতে হবে। যখন টাকা হাতে আসবে তখন আপনি চাইবেন আপনার প্রজেক্ট আরও বড় করেন, কিনেন রাখেন, বন্ধু কিনেন, যেভাবে নেন, আপনি আপনার টাকাই আপনাকে নিয়ে যাবে সামনের দিকে। তাই এখন কিভাবে এই উদ্যোগটা নেবেন আমি আপনাকে আপনাদের বলতেছি। যারা নতুন চাষি, একবারেই কোনো কাজ করেন না, কোনো চাকরি বাকরি পাচ্ছেন না, এমন অবস্থায় নিজের কাজ নিজে করুন। এটা হলো ন্যূনতম একটি 5% জায়গা অথবা 10% জায়গা অথবা 20% জায়গা। এমন জায়গা কিন্তু আমাদের বাড়ির আঙ্গিনা চিপা চাপা কিন্তু প্রত্যেকেরই খালি থাকে, পড়ে থাকে পরিত্যক্ত। এমন একটি পুকুরে আপনারা চাষ করবেন। আপনাদের মেহনত, আপনাদের পরিশ্রম নিজেরা করবেন, নিজে করবেন। নিজে করার কারণ হলো আপনার 5% একটি পুকুরে যখন আপনি
পরিত্যক্ত একটি পুকুরে যখন আপনি একদিন কাজ করবেন, 2 দিন কাজ করবেন, তাহলে এই পুকুরে আর কোনো কাজই থাকবে না। আমি মনে করি একটি পুরাতন পুকুরে 2 দিন 3 দিন কাজ করার পর কোনো কাজ থাকার কথা নয়। তারপরেও আপনার পুকুর যদি পরিত্যক্ত কোনো একটি পুকুর থাকে, এই পুকুরে চতুর্পাশ গাছপালা ছাটাবেন, চতুর্পাশ গাছপালা ছাটানোর পর পুরাতন পানি ফালবেন। যদি কচুরি পানা ঘাস দুবরা হয়ে থাকে এ সকল আপনার পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আপনার যতটুকু পরিমাণে হয়, যতটুকু অংশ হোক না কেন, ন্যূনতম 5% জায়গা যখন হবে আপনার, ওই জায়গাতে আপনি মাছ ছাড়ুন, শিং মাছ ছাড়ুন। আমি ওই পরিকল্পনা আপনাদের দিচ্ছি। বেকারত্ব দূর হয়ে যাবে ইনশাল্লাহ যদি আমার এই ভিডিও দেখেন এবং মানেন। তারপর একটি পুকুর যখন আপনি নিজে পরিচর্যা করবেন, দেখবেন আপনার 3 দিন অথবা 5 দিনের ভিতর আপনার পুকুর পূর্ণাঙ্গ একটি রূপ ধারণ করছে। পুকুর হিসেবে ছোট হোক, কিন্তু পুকুর হিসেবে তাকে দেখা যাবে। তারপর পুরাতন পানি ফালাবেন, তলানিতে চুন দিবেন, চুন প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিয়ে দিবেন, নতুন করে পানি তুলবেন ন্যূনতম 5 ফিট। ওয়েদার যদি খারাপ থাকে, মনে করেন এই ঠান্ডা ওয়েদার যাচ্ছে, তাহলে 5 ফিট তুলতে হবে না, 3 ফিট 3.5 ফিট পানি রাখলে হবে। আপনি বেশি না, যেহেতু বেকার, টাকা নেই, টাকার প্রবলেম, খরচের টাকা যোগাইতে যে জায়গায় কষ্ট হয়, এখানে পোনা কিনে আনা তো সম্ভব না। আধা কেজি শিং মাছের রেনু এনে পুকুরটাতে ছাড়ুন। আধা কেজি শিং মাছের রেনু সর্বোচ্চ 1500 টাকা নিবে, এর উপরে নিবে না, অথবা 2000 টাকা নিবে আধা কেজি রেনুর দাম। 2000 টাকা দিয়ে আপনার কিন্তু লক্ষ টাকা ইনকাম হবে যদি আপনি নিজে পরিশ্রম করেন আর নিজে মেহনত করেন। ওই 2000 টাকার রেনু দিয়ে আপনার লক্ষ টাকা ইনকাম আসবে ইনশাল্লাহ। কিন্তু গাইডলাইন মানতে হবে। যখন গাইডলাইন মানবেন না, আপনার ইনকাম আসবে না। এখন আধা কেজি, সর্বোচ্চ আধা কেজি, 5% জায়গায় আপনি আধা কেজি রেনু দিবেন। আধা কেজি রেনু থেকে আপনার 40 থেকে 50,000 পোনা হয়ে যাবে। আপনার গ্রেডিংয়ের প্রয়োজন নাই, আপনার বাছাই করার কোনো প্রয়োজন নেই। আপনি দেখবেন রেনু ছাড়ার 1 সপ্তাহের ভিতর দেখবেন আপনার প্রোডাকশনটা আসলো কি না। আর যেখান থেকে রেনু আনবেন তাদেরকে বলবেন, ভাই আমার রেনুর প্রোডাকশন যখন যদি না আসে, তাহলে আপনার আবার পুনরায় রেনু দিতে হবে। আপনি ওইভাবে কন্ট্যাক্ট করে রেনু এনে পুকুরে ফালবেন। রেনু এনে পুকুরে ফালার 1 সপ্তাহের ভিতরে কিন্তু আপনার দেখতে পারবেন আপনার রেনুর প্রোডাকশন আসলো কি না। যদি আপনি দেখেন না আপনার রেনুর প্রোডাকশন ভালো আসছে, তাহলে ইনশাল্লাহ ভালো। আর যদি দেখেন 1 সপ্তাহের ভিতর আপনার রেনুর প্রোডাকশন আসে নাই, তাহলে আবার হ্যাচারির সাথে যোগাযোগ করবেন, বলবেন ভাই আমার রেনুর প্রোডাকশন আসে নাই। আমি যেভাবে পুকুর প্রস্তুত করার কথা ঠিক সেইভাবে পুকুর প্রস্তুত করেছে, কিন্তু আমার রেনুর প্রোডাকশন আসে না, আমাকে আবার পুনরায় রেনু দিতে হবে। হয়তোবা আর অর্ধেক দাম আপনার দিতে হবে, আর না হয় আপনাকে ফ্রি আবার দিবে। তারপর আপনার রেনু যখন হয়ে যাবে, রেনু হয়ে যাওয়ার পর আপনি 20 দিন 25 দিনের মাথায় কিন্তু আবার আমরা কালচার করতে হয়, অথবা 30 দিন পর কিন্তু আবার কালচার করতে হয়। যেহেতু আপনার 500 জায়গা, আপনার কালচার করার কোনো প্রয়োজন নেই। আপনার পুকুরে মাছ থাকবে, এখান থেকেই আপনার চাষে যাবে। কারণ আপনার টাকা নেই, আপনি এত খরচ করবেন কোথা থেকে? আপনার যখন জাল টান দেবেন, কারণ জেলেদেরকে টাকা দিতে হবে, আপনার কোনো প্রয়োজন নেই। আপনি সেভাবেই সেই আধা কেজি রেনু থেকেই আপনার চাষে যাবেন। ডাইরেক্ট চাষে যাওয়ার পর আপনারা হালকা হালকা করে খাবার দিয়ে থাকবেন। আধা কেজি রেনুর জন্য কিন্তু তেমন একটা খাবার লাগবে না। 1 কেজি রেনুর প্যাকেটের দাম আপনার 100 টাকা, 120 টাকা। হাফ কেজি রেনুর জন্য কিন্তু আপনার খাবার খাবে আপনার আধা কেজি করে। তখন প্রথম অবস্থায় আধা কেজি খাবে না, মনে করুন এই 1 মাস আপনার রেগুলার 1 কেজি করে খাবে। হ্যাঁ, রেগুলার 1 কেজি করে খাবার ছিটিয়ে দিতে হবে। কিন্তু কীভাবে দিতে হবে, যারা আপনারা নতুন চাষি, আমার এখানে অনেক ভিডিও আছে এইসব বিষয়ে। আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে রেনু কীভাবে ছাড়তে হয়
আর পুকুর কীভাবে প্রস্তুত করতে হয় এই ভিডিও যদি আমি পুকুর প্রস্তুত আর রেণু কীভাবে ছাড়তে হয় তাহলে আমার মূল বক্তব্য চলে যাবে পুকুর প্রস্তুতের কথা বলতে বলতে, কিন্তু আপনারা আমার ফিশারিনের ভিডিওতে দেখতে পারবেন পুকুর প্রস্তুত কীভাবে করতে হয়, এটা আপনারা দেখতে পারবেন। আর রেণু কীভাবে ছাড়তে হয় আমার পিছনের ভিডিওতে কিন্তু এসব বলা আছে। আপনার এই আধা কেজি রেণু থেকে আপনার পোনা যাই হোক, 40,000 হোক 10,000 হোক 20,000, আপনি এটা দেখবেনই না আপনার কি 50,000 হলো না 40,000 হলো না 20,000 হলো, এটা আপনার দেখার কোনো প্রয়োজনই নাই। আপনি শুধু একটাই দেখবেন আপনার 7 দিনের ভিতর আপনার মাছটা ফুটলো কিনা, আপনার দেখার দরকার এটা। যখন দেখবেন আপনার মাছ আছে, যদি এটা বুঝতে পারেন যে আপনার পুকুরে মাছ শিং মাছের বাচ্চা আছে তাহলেই হবে, তাহলে দেখবেন যে ন্যূনতম 10,000 পিস হলেও আপনার পুকুরে থেকে গেছে। হ্যাঁ, আপনার জন্য এটাই বেস্ট, এটাই উত্তম। আরেকটা বিষয় হলো আপনার আধা কেজি রেণু থেকে মাছ যদি থাকে তাহলে 10,000 থাকবে না, ন্যূনতম 30 থেকে 40,000 পোনা থেকে যাবে। 40,000 পোনা আপনার পাবেনই, 30 থেকে 40,000 পোনা পেয়ে যাবেন। মনে করেন আপনার চাষ 30,000, 40,000 ধরলাম না, আর এদিক থেকে 20 ধরলাম না, 30,000 পোনা দিয়েই আপনার বেচ তুলতেছেন। 30,000 আপনি হিসাব করলেন আপনার মাছ, আমার মাছ হলো 30,000। এখন এই 30,000 মাছকে আপনার খাওয়াইতে থাকবেন। আর যেভাবে গ্যাসের ডোজ দেওয়ার কথা ঠিক সেভাবে গ্যাসের ডোজ দিবেন 20 দিন অন্তর অন্তর। হ্যাঁ, গ্যাসের ডোজ জীবাণুনাশক প্রোবায়োটিক দেওয়া যাবেন, খাবার দিবেন। আর পানি আপনার যখন 200 কেজি এসে যাবে তখন আপনি একবারে 5 ফুট পানি তুলে ফেলবেন। 5 ফুট 6 ফুট যত পানি বেশি রাখবেন তত ভালো হবে, কারণ আপনার যেহেতু জায়গা কম থাকবে আপনার পানির হার বেশি থাকতে হবে, আপনার পানির হার বেশি রাখবেন। হ্যাঁ, আপনার পানি চেঞ্জ করবেন, পানি একটু বেশি রাখবেন। আপনার 7 মাস 8 মাসে দেখবেন আপনার এই 30,000 মাছে 40 মন থেকে 50 মন মাছ হয়ে গেছে। তাই 40 মন থেকে 50 মন যখন আপনার মাছ হয়ে যাবে তাহলে আপনার বিষয়টা দেখছেন কোথায় যেয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আপনার টাকার অঙ্ক কোথায় যাবে, অনেক উপরের লেভেলে চলে যাবে। তাই একবার উদ্যোগ নিয়ে দেখেন আপনার ভাগ্যে কি ঘুরতেছে, টাকা না অন্য কিছু। আপনার সকল কিছু যখন নতুন থাকবে আপনার টাকাই আসবে, আপনার পুকুরে কোনো ঝামেলা হবে না, আপনার সকল কিছু ক্লিন, আপনার সকল কিছু থাকবে নতুন, আপনার পুকুরে রোগবালাইয়ের আক্রমণ খুবই কম থাকবে, রোগবালাইয়ের আক্রমণের ঝুঁকিও কম থাকবে, আপনার বেশ সহজে উঠে যাবে। কিন্তু আপনার লক্ষ টাকাও খরচ হবে না, শুধু আপনার দৈনিক পকেট খরচের যে টাকা এখান থেকে অর্ধেক টাকা এখানে পুকুরে বেনিফিট করলে হয়ে যাবে। দৈনিক যদি আপনার 300 টাকা খরচ হয় তখন দেখবেন আপনার মাছ যখন 30 কেজি এসে যাবে আপনার আর 300 টাকা আর দোকানে বসে খরচ করতে আপনারই মনে চাবে না, পুকুরে ফেলানোর চেষ্টা করবেন, কারণ আপনার মনে চাবে যে পুকুরে পার আপনার ছাড়বেন না। মাছ যখন আপনার সামনে ওয়াশ করতে থাকবে তখন আপনার এই মাছের প্রতি একটা মায়া এসে যাবে, পুকুরের প্রতি একটা মায়া এসে যাবে। হ্যাঁ, আপনার খরচের হারও কমে যাবে, আর এই খরচের টাকা আপনার পুকুরে যখন ফেলে দেবেন, হ্যাঁ দেখবেন আপনার হাত থেকে কোনো টাকা আর লাগলো না, বা এখানে পুকুরে লাগলো না, আপনার খরচের টাকায় আপনার পুকুরে ঢুকে আপনার মাছ হয়ে গেল প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। হ্যাঁ, আপনার 7 মাস 6 মাস পরে দেখতে পারবেন আপনার মাছের টাকা পাবেন ন্যূনতম 4 লাখ থেকে 5 লাখের ভিতর পেয়ে দেবেন। আপনার আবার এই পুকুরে কোনো বাংলা মাছ দিতে যাবেন না, কোনো প্রয়োজন নাই, যেহেতু জায়গা থাকবে অল্প, আপনার বাংলা মাছ দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কোনো বাংলা মাছ দেবেন না। এটা শুধু একবারে নতুন অথবা বেকার যাদের পুকুর সর্বোচ্চ 5% তার জন্য শুধু। আবার যাদের পুকুর বেশি বড় অথবা 20-এর উপর, হ্যাঁ এই 20%, 30%, 40%, তাদের হিসাব কিন্তু ভাই আবার আলাদা। এটা শুধু তার জন্যই যার হাতে কোনো টাকা নাই, তার সাথে কে থাকে, আল্লাহ থাকে। তাই আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে আপনারা এইভাবে উদ্যোক্তা হন, এইভাবে চাষে আসুন, দেখুন আপনার ইনশাল্লাহ সফলতা পাবেন। এখন এখান থেকে বিদায় নেব, আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন ও লাইক করবেন, ও কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।